আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি, ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে বলার, শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। তাই আজকের এই বিষয়টি হচ্ছে আমরা শ্রেষ্ঠ উম্মত কেন হলাম। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলে আমরা শ্রেষ্ঠ উম্মত কেন হলাম, সেই বিষয়টি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের মঙ্গলের জন্যই তোমাদেরকে বাহির করা হয়েছে। এবং তোমাদের শ্রেষ্ঠতার কারণ এই যে তোমরা সৎ কাজে আদেশ করিয়া থাকো ও অসৎ কাজে বাধা প্রদান করিয়া থাকো এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনিয়া থাকো। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন আমরা শ্রেষ্ঠ উম্মত। কেন আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম? আমাদেরকে বুঝতে হবে, ভালো করে ভাবতে হবে, আমাদেরকে ফিল করতে হবে, অনুভব করতে হবে। যদি আমরা একটু চিন্তাধারা করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে আমরা শ্রেষ্ঠ উম্মত কেন হলাম। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। কেন বানিয়েছে? প্রথমে আমি উদাহরণস্বরূপ বলবো। আমাদের এই দুনিয়ার জীবনে একটি আমি উদাহরণ দিয়ে আমি বলবো। ধরুন একটি কলেজের প্রিন্সিপাল, বা ধরুন একটি রাজ্যের সিএম, বা আমাদের দেশের প্রধানমন্ত্রী। তাদেরকে আমি কেন উল্লেখ করলাম? কারণ তাদের মর্যাদা বড়, তাদের রেসপন্সিবিলিটি বড়, তাদের দায়িত্ব বড়। এর জন্য তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের স্তর এই দুনিয়ার জীবনে, এই দুনিয়ায় তাদের স্তর বড়। কারণ তাদের কাজ বড়, তাদের দায়িত্ব বড়, তাদের চাপ বেশি। তেমনিভাবে প্রাইম মিনিস্টার মনে করেন, সিএম মনে করেন, যাদের স্তর বড়, যাদের দায়িত্ব বড়, তাদের স্তর বড়, তাদের কাজ বেশি, তাদের গুরুত্ব বেশি, তাদের সম্মান বেশি। কারণ তাদের দায়িত্ব বড়, এই জন্যই তাদেরকে আমরা শ্রদ্ধা করি, এই জন্যই উনি সম্মানী। আমরা দুনিয়ায় এই সম্মানী ব্যক্তিকে আমরা সম্মান করে থাকি। তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। কারণ শ্রেষ্ঠ উম্মত কেন হলাম? কারণ হলো আল্লাহ তাআলা বলেন তোমরা সৎ কাজের আদেশ করিয়া থাকো, অসৎ কাজে বাধা প্রদান করিয়া থাকো। এই দুইটি কাজের জন্য আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটি কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। আরেকটি বিষয়টি হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী পর্যন্ত প্রত্যেক নবীকে একটি কাজ দিয়েছেন আল্লাহর সাথে মেলানোর জন্য। এবং আল্লাহ তাআলা নবীদেরকে যে কাজ দিয়েছিলেন সেই মহান কাজ আমাদের শেষ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই কাজটি দিয়েছিলেন, দাওয়াতের কাজ। সেই কাজটি আমাদেরকে আবার দান করা হয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী, আমাদের শেষ নবী পরে আর কোনো নবী আসবে না। তাই নবীর যে কাজ, আমাদের প্রিয় নবীর যে কাজ, সেই কাজের দায়িত্ব আমাদের উম্মতকে দেওয়া হয়েছে। এর জন্যই আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম। তাই আমরা কেন শ্রেষ্ঠ উম্মত হলাম? আমাদেরকে বুঝতে হবে নবীওয়ালা কাজ, নবীর যে কাজ আমরা যে পেয়েছি, এই কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের দায়িত্ব পাওয়ার জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম। তাই আমাদেরকে করতে হবে যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমাদেরকে করতে হবে এবং নিজে আমল করতে হবে। সেই জন্যই আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম। আর যদি আমরা না করি তাহলে শ্রেষ্ঠ উম্মতের মধ্যে আমরা নাও হতে পারি। আরেকটি জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা বড়দেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না এবং আলিম উলামাদেরকে কদরদারি করবে না, ইজ্জত দেবে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। তাই আমাদেরকে বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে এবং আলিম উলামাদেরকে কদরদানি সম্মান করতে হবে। তাই এই জন্যই আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম। তাহলে আমরা বুঝতে পেরেছি যে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ পাওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম। আমাদেরকে দাওয়াত দিতে হবে ঘর থেকে,
আমাদের ঘর থেকে নিয়ে পুরো বিশ্ব মুসলমান, পুরো বিশ্ব মানুষের কাছে এই সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ আমাদেরকে দিতে হবে। তাই ভিডিওটি আপনারা কিরকম লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। তাই আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।